সোমবার হলো না শিক্ষক নিয়োগের ইডির মামলার চার্জ গঠন। সব আবেদনের কপি দিতে নির্দেশ, অব্যাহত মামলার শুনানি মঙ্গলবার। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলেই রিপোর্ট পাঠাতে পারে ইডির আদালত। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরার নির্দেশ। সোমবার হলো না শিক্ষক নিয়োগের ইডির মামলার চার্জ গঠন। ইডির বিশেষ আদালতে 4 জনের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠনের কথা ছিল। সেই মতো তাদের হাজিরার নির্দেশও দেওয়া হয়। তবে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক সহ মোট 9 জন যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেন। সেই কারণেই চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়। একই সঙ্গে সুশীল মেহতা নামে ব্যবসায়ীও এই আবেদন জানান। অভিযুক্ত সুশীল মেহতার আইনজীবী আদালতে দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই শুধু চার্জ গঠন করা হোক। 10,000 পাতার নথি পড়ার সুযোগ পাননি বাকি অভিযুক্তদের আইনজীবীরা। সোমবার 10 লক্ষ টাকার বন্ডে জামিন পান বেঙ্গল মার্লিনের মালিক সুশীল মেহতা। এদিন আদালত বাকি অভিযুক্তদের নির্দেশ দেয় 26শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি 2025 সুশীল মেহতাকে শর্ত সাপেক্ষে বিদেশ যাত্রার অনুমতি। মঙ্গলবারের মধ্যে ইডিকে সব কাগজ জমা দেওয়ার নির্দেশ। অব্যাহতি চেয়ে নতুন মামলার সব আবেদনের কপি দিতে নির্দেশ। সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী লার্নেড কোর্ট, যিনি এই কেসটা ট্রায়াল করছেন, তিনি অনেক চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি কেসটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অ্যাকিউজডরাও যথেষ্ট কোঅপারেট করছেন। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেটা বারবার লার্নেড কোর্ট চাইছিলেন যে একটা চার্জ গঠনের দিকে এগোবেন, সেটা করা গেল না। মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সমস্ত অ্যাকিউজদের যে নথিটা দিতে হয় সেটা প্রপারলি দিয়ে উঠতে পারেননি। তো সেইটা একটা মূল কারণ। এছাড়া 2-4 জন কোম্পানির ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের যে নথি সেটা জমা হয়নি। তাই আগামীকাল এগুলোর জন্য কোর্ট রেখেছেন। এবার চার্জ গঠনের ব্যাপারে কি করবেন সেটা আগামীকাল জানা যাবে। সোমবার আদালতে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন তিনি নির্দোষ, আইনের প্রতি তাঁর আস্থা আছে। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা, কুন্তল, কালীঘাটের কাকু, মানিক, শান্তনু, সন্তু সহ অভিযুক্তরা এলেও সিবিআই চার্জশিটে রয়েছে একাধিক সংস্থার নাম। সেই সব সংস্থাগুলির মধ্যে কয়েকটি সংস্থার তরফে কোনো প্রতিনিধি সোমবার হাজির ছিলেন না। বোর্ড রেজলিউশন করে চার্জ গঠনের সময় সেই সংস্থাগুলির কোনো রিপ্রেজেন্টেটিভ আদালতে হাজির থাকবে তা ঠিক করে মঙ্গলবার হাজির হতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরা যারা জেল থেকে এসেছিলেন মঙ্গলবার তাদের ভার্চুয়াল প্রোডাকশনের নির্দেশ। মঙ্গলবার এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইডি সূত্রে খবর। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।